গুড ইভিনিং। এখন বাজে 6:15। তো দেখো ট্রিনাও এসে গেছে, হাই করে দাও। ইয়েস। তো ট্রিনা আর আমি বেরিয়েছি আজকে একটু বিকেল বিকেল বেরিয়েছি। আজকে অ্যাকচুয়ালি সকালে ট্রিনার একটু অরিত্রি চেক আপ ছিল, এন্ড শি ইজ ডুইং ভেরি গুড। নো, ইয়েস, শি ইজ ভেরি গুড। তো এটা একটা খুব ভালো খবর যে অরিত্রির খুব ভালো ইমপ্রুভমেন্ট হচ্ছে, খুব ভালো আছে বেসিক্যালি। তো সেটা একটা খুব ভালো খবর। তো সেই জন্য আজকে আমরা একটু বিকেলে বেরিয়েছি। আর আজকে এমন একটা জায়গায় যাচ্ছি, আমার মনে হয় না আমি যখন ব্লগ বানাতাম ঘাটকোপারে কোনো ব্লগ আছে বলে মনে হয় না। যাই হোক, তো আমার এটা একটা বহু পুরনো ক্লাস, মানে অন্তত 29 বছরের পুরনো ক্লাস। ওটা আছে ব্লগ আছে কিছু না হতে পারে, 29 বছরের পুরনো ক্লাস। তো কোভিড এর সময় যেহেতু তখন সব অনলাইন হয়ে গেছিল, তারপরে আস্তে আস্তে আমি ওটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ বম্বেতে না এখন জার্নি করা ভীষণ মুশকিল হয়ে গেছে। বাট যাই হোক, সবাই বলাতে আবার আজকে যাচ্ছি সেখানে। মোটামুটি কথা হয়েছে, হয়তো আবার শুরু করছি, সেজন্য ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। দেখা যাক কি হয়, সঙ্গে থাকো। আর তারপরে যেরকম হয় আমরা হয়তো ডিনারে যাব। কোথায় যাব এখনো কিছু ঠিক করিনি, কারণ এখন তো মাথায় আমাদের ক্লাসটা আছে, তারপরে আমরা ঠিক করব। চলো। আচ্ছা দেখো, যেটা আমি বলছিলাম ঘাটকোপারে ক্লাস, তোমাদের একবার হলটা দেখিয়ে দিচ্ছি। হিউজ হল, আগেও হয়তো দেখেছো তোমরা, মানে আমার তো মনে হচ্ছে না, বাট ট্রিনা বলছে যে না এখানেও আমরা আগে করেছি। সো তবুও একবার দেখিয়ে দিচ্ছি। ভীষণ ভালো লাগলো এত দিন পর এখানে এসে, আর একটু ক্লাস আজকে শুরুও হলো। বাট আজ মেনলি যেটা, সেটা হচ্ছে নিশি আর রাধা, এরা ঘাটকোপারেই থাকে। তো সেই জন্য আমাকে যখন সবাই বলছে এখানে শুরু করো শুরু করো, তো আমি শুরু করেছি। মেনলি এরা দুজন আমাকে অ্যাসিস্ট করবে, আর আমি মাঝে মাঝে এসে ক্লাসটা দেখবো, এই প্ল্যানেই করা হচ্ছে। তো দেখা যাক কতদূর কি হয়। আপাতত শুরু করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। कुछ कहना चाहते हो, कैसा लग रहा है? मुझे तो बहुत अच्छा लग रहा है। आज बहुत बहुत टाइम बाद घाटकोपर क्लास आई और आज फर्स्ट क्लास लिया है दीदी के आशीर्वाद से, बहुत अच्छा लग रहा है। What about you? बहुत नॉस्टैल्जिया फील हो रहा है, पुरानी यादें वापस ताजा हो रही है, एकदम पूरा सेटिंग देख के मजा आ रहा है। राधा तो एक्चुअली लिटरली इतनी सी थी जब आई थी ना, आई थिंक इतनी होगी, है ना, इतनी छोटी थी। ये फिर भी थोड़ा बड़ी आई, पर ये तो बहुत छोटी। ऐसे बहुत बच्चे हैं जो एकदम 5 साल जूनियर केजी, ऐसे भी सब आके अभी सब बड़े हो गए। एनीवे, आई होप सब कुछ अच्छा होगा। आप लोगों से शेयर किया क्योंकि हम लोग बहुत खुश हैं। चलिए। আমরা এখন আরকে স্টুডিওজের সামনে দিয়ে যাচ্ছি, যেটাকে স্থাপনা করেছিলেন রাজ কাপুর 1950 সাল নাগাদ। এখানে 2017-এ একটা খুব বড় আগুন লাগে, যাতে প্রচুর ক্ষতি হয়, যার জন্য 2019-এ কাপুর ফ্যামিলি এই জায়গাটা গোদরেজ প্রপার্টিজকে বিক্রি করে দেয়। এখন এখানে মস্ত বড় ফ্ল্যাট, আর সেই একটা লোগো ছাড়া আর এখানে পুরনো স্টুডিওর কোনো চিহ্নই বাকি নেই। দেখো আমরা এসেছি আজকে, ওটা একটা নতুন জায়গা, নেক্সট লেভেল। বাট আজকেও আমরা বেশ টেনশন নিয়ে ভয়ে ভয়ে আসছি যে সেই আগের দিনের মতো এক্সপিরিয়েন্স যেন আজকে না হয়। বাট আজকে ডেফিনেটলি তোমাদের দেখাবো অ্যাম্বিয়েন্স সুপার। বাট হ্যাঁ, একটা জিনিস ইরিটেটিং, সেটা হচ্ছে মিউজিক। এখানেও ভীষণ জোরে মিউজিক, বাট এটা মানে টলারেট করা যাচ্ছে, এখনো পর্যন্ত যে অবস্থায় আছে টলারেট করা যাচ্ছে। আর ফুডটা দেখি কেমন, ফুডটা হলে তাহলে পুরোপুরি শান্তি হবে। বাট অ্যাম্বিয়েন্স ইজ রিয়েলি গুড, খুব ভালো লাগছে।
আচ্ছা, আমরা যখন অর্ডারটা দিয়ে দিলাম তখন জিজ্ঞেস করছে যে আপনি ড্রিঙ্কসের জন্য কি নেবেন। দিদি তো বললো একেবারে কিছু নেব না, গুড গার্ল হয়ে গেছে দিদি। তো আমি বললাম আমি টনিক ওয়াটার খাবো, যেটা আগেও অনেকবার আপনাদের দেখিয়েছি। ইট ইজ বেসিক্যালি কুইনিন ওয়াটার। তো আমাকে লোকটা বলছে যখন আপনি টনিক ওয়াটার খেতেই চান একটা ব্ল্যাক ওয়াটার খেয়ে দেখুন না। বললাম ব্ল্যাক ওয়াটারটা কি? তো এই জিনিসটা হচ্ছে ব্ল্যাক ওয়াটার, এভোকাস ইজ ক্লিয়ারলি দ্য ব্র্যান্ড নেম। তো এটাতে নাকি মিনারেলস আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এসব, আর টেস্টলেস একেবারে। ফর দ্য সেক অফ, মানে আপনাদের জন্যে, আপনাদের এসব নতুন নতুন জিনিস দেখানোর জন্যে আমরা আজকে এই বলিদানটা দিচ্ছি। কি বলছিলেন? আমি বলছি আপনাদের জন্য, যেটা ট্রিনা বললো, মানে এতটাই বলিদান দিচ্ছি যে আমরা কালো জল খাচ্ছি, কালো জল, জানি না খেয়ে কি হবে। আমি আগে কালা পানি ইয়েস, কালা পানি মানে তো সমুদ্র পাড়ে যাওয়া। ইয়েস, আর সেই কালা পানি মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি কালো রঙেরই জল। দেখা যাক কি হয়। আমাদের প্রথম স্টার্টার ফায়ার ক্র্যাকার শ্রিম্প স্কিউয়ার্স, দেখতে তো খুব ভালো লাগছে। জয় সাবরকর। মানে চোখের যদি না দেখো এটা কাউকে খাওয়াও, সে জলই খাচ্ছে। ওকে, আচ্ছা, আর এইটা হচ্ছে চিকেন ইয়াকিতোরি, মানে বেসিক্যালি স্যাতের মতন একটা। ভালো খেতে। উপরটা তো একদমই ক্রিস্পি, আর ভেতরে দেখো একদম প্রনস। ভালো, খুবই ভালো। চিকেন ইয়াকিতোরি। বেশ মিষ্টি মিষ্টি, ভালো লাগছে। ওই বারবিকিউ মতন সস দিয়েছে, আর খুবই সফট আর ভালোভাবে মানে ওয়েল কুক চিকেনটা, খুব ভালো। চিকেনটা তো খুব নরম, একটু মিষ্টি মিষ্টি। আমার মনে হয় একটু মৌরি ফ্লেভার আছে, কি সফট মৌরি ফ্লেভার আছে মনে হচ্ছে। যাই হোক, খেতে খুব ভালো। আর মেইন যেটা ওটাই, মানে একদম নরম আর একটু হালকা মিষ্টি, সেটা আমার ভালোই লাগে। আর হালকা মৌরির ফ্লেভার আমার মনে হচ্ছে, সেজন্য সব মিলিয়ে ব্যাপারটা বেশ জমে গেছে। আচ্ছা, এই যে কালো জলটা আমরা খাচ্ছি, ব্ল্যাক ওয়াটার, এটার ইনগ্রেডিয়েন্টস তো খুব ভালো ভালো, শুধু মিনারেলস, কোনো ফ্যাট নেই, কোনো প্রোটিন নেই, কোনো সুগার নেই, এটসেট্রা এটসেট্রা। এটা দুটো জিনিস ভালো বললো ভদ্রলোক। একটা তো হচ্ছে শরীরের সুখের জন্য, উইচ ইজ বেসিক্যালি ওরা বললো যে ডাইজেশন করতে খুব ভালো হয়। আর আরেকটা হচ্ছে মনের সুখের জন্য, উইচ ইজ যে এখানে যারাই সেলিব্রিটিরা আসে সব এখানে এই জলটাই অর্ডার করে। তো কমপ্লিট হোলিস্টিক প্লেজার। মেইন কোর্সের জন্য আমরা নিয়েছি শেফস স্পেশাল ক্যান্টনিজ ফ্রাইড রাইস উইথ এগ অ্যান্ড চিকেন। দিদি খেয়ে বলছে কেমন। বেশ ভালো খেতে।
মানে খুব সিম্পল, স্পাইসি না, একদমই স্পাইসি না। ওরা বলছিল স্পাইসি হবে, আপনি বললে মিডিয়াম করবো, বাট এটা মিডিয়ামও না, স্পাইসি না, খুব সিম্পল, খুব ভালো লাগছে খেতে। এটার মধ্যে না, তার থেকে বেটার, কারণ এটার মধ্যে প্রচুর ভেজিটেবলস রয়েছে। এই এডেমামি, দিস ইজ অ্যাকচুয়ালি আমাদের শিমের বীজ, তাই না? শিম শিম শিমের বীজ, এগুলো ছোটবেলায় খেতাম না, না, আর এখন মানে এগুলো এত স্পেশাল হয়ে যাচ্ছে যে ভীষণ এক্সপেন্সিভ প্লেটে ডিশে যাচ্ছে, সেগুলো সবাই খাচ্ছে, এই হলো ব্যাপার। তো যাই হোক, এটার মধ্যে এগ আছে, চিকেন আছে, ভেজিস আছে, এবং খেতে যথেষ্ট ভালো। একদমই যে ফ্লেভার নেই সেটা বলবো না, আমার তো বেশ মানে ওই একটা চাইনিজ চাইনিজ সয় সয় একটা ফ্লেভার লাগছে। আর এটা লিটারালি ওরকম হংকং এর স্ট্রিটে যেরকম ওয়াক নিয়ে বানায় ঠিক সেরকম, একদম সফট রাইস, পুরো স্ক্র্যাম্বলড হয়ে যাওয়া এগস, একদম মানে সবই কিছু তুলতুলে, খুব ভালো লাগছে, পেটেরও খুব ভালো লাগবে। দেখো আমরা এসে গেছি, আর তুমুল বৃষ্টি হচ্ছে, তুমুল, মানে বলে বোঝাতে পারবো না, আওয়াজ বোধহয় আসবে না গাড়ির ভেতরে, আমি জানি না, আসতেও পারে, আমরা পাচ্ছি, আমরা সাংঘাতিক আওয়াজ পাচ্ছি। যাই হোক, চলো, অনেক রাতও হয়ে গেছে, 11টা বেজে গেছে, এবার বাই করি, চল বাই কর, বাই। আজকে খাওয়াটা বেশ ভালোই হলো, আর ডিটেলস তো সব লিখে লিখে দিয়েছি, আই হোপ তোমরা সব বুঝে গেছো। কারণ এখন বেশি কথা বলা যাবে না, এত আওয়াজ হচ্ছে যে আমরাই নিজেদের কথা শুনতে পাচ্ছি না। এক্স্যাক্টলি, তোমরাও তো শুনতে পাবে যেহেতু মাইকটা ইউজ করছি, বাট গাড়ি মনে হচ্ছে মানে একদম, ওরে বাবা। এনিওয়ে, চলো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।